আসসালামু আলাইকুম ওয়া আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি আলোচনা করব চতুর্থ শ্রেণী বাংলা বইয়ের পাঠ ৭ নিয়ে। চলো ভিডিওটি শুরু করা যাক। পাঠ ৭, ২১-এর কবিতা, লিখেছেন আল মাহমুদ। চলো আমরা কবিতাটা একটু পড়ি। ফেব্রুয়ারির ২১ তারিখ, দুপুরবেলা রক্ত, বৃষ্টি নামে বৃষ্টি কোথায়, বরকতেরই রক্ত, হাজার যুগের সূর্য তাপে জ্বলবে এমন লাল যে, সেই লোহিতে লাল হয়েছে কৃষ্ণচূড়ার ডাল যে, প্রভাত ফেরির মিছিল যাবে ছড়ায় ফুলের বন্যা, বিষাদ গীতি গাইছে পথে তিতুমেরের কন্যা, চিনতে নাকি সোনার ছেলে ক্ষুদিরামকে চিনতে, রুদ্রশ্বাসে প্রাণ দিল যে মুক্ত বাতাস কিনতে, পাহাড়তলির মরণ চূড়ায় ঝাঁপ দিল যে অগ্নি, ফেব্রুয়ারির শোকের বসন পড়ল তারই ভগ্নি, প্রভাত ফেরি আমায় নেবে সঙ্গে, বাংলা আমার বচন আমি জন্মেছি এ বঙ্গে। এখানে কিছু অর্থ আছে, চলো আমরা অর্থগুলো পড়ি। অক্ত মানে সময়, অগ্নি মানে আগুন, প্রভাত ফেরি সকালে খালি পায়ে গান গেয়ে শহীদ মিনারে যাও, বচন মানে কথা, বিষাদ গীতি মানে দুঃখের গান, ভগ্নি মানে বোন, রুদ্ধশ্বাস মানে ফাঁসিতে বা শ্বাস বন্ধ করে, লোহিত মানে লাল রঙের। কবিতা যা যা বলা হয়েছে, মাতৃভাষার জন্য প্রাণ দিয়েছিল এদেশের মানুষ। ফেব্রুয়ারির ২১ তারিখ তাদের স্মরণে অনুষ্ঠিত হয় প্রভাত ফেরি। এই কবিতা কবি ২১শে ফেব্রুয়ারি স্মরণ করেছে। প্রভাত ফেরিতে হাঁটতে হাঁটতে তার মনে পড়ে শহীদ বরকতের কথা। মনে হচ্ছে আকাশ থেকে ঝড় পড়েছে বরকতেরই রক্ত, সেই রক্ত যেন লাল হয়েছে কৃষ্ণচূড়ার ফুল। কবির মনে পড়েছে শহীদ তিতুমিরের কথা, ইংরেজদের সঙ্গে যুদ্ধ করে তিনি শহীদ হয়েছিলেন। প্রভাত ফেরির মিছিলে শোকের গান গাইছে যেন সেই তিতুমিরেরই কন্যা। আবার এই মিছিলে শরিক হয়েছেন শহীদ ক্ষুদিরাম, তিনি যুদ্ধ করেছিলেন ইংরেজদের বিরুদ্ধে। এখানে শহীদ বীরদের স্মরণ করা হয়েছে। কবিতায় নিজের দেশ ও ভাষার প্রতি ভালোবাসার কথা বলা হয়েছে। এখানে আছে অনুশীলনী, চলো আমরা অনুশীলনীগুলো করি। প্রথমে আছে বর্ণ সাজিয়ে শব্দ লিখি। এখানে এলোমেলো কিছু বর্ণ আছে, এগুলো সাজিয়ে সঠিক বর্ণ লিখতে হবে। চলো আমরা বর্ণটি দেখে আসি। ১ নম্বরে হবে মিছিল, ২ নম্বরে বচন, ৩ নম্বরে হাজার, ৪ নম্বরে রুদ্ধশ্বাস, ৫ নম্বরে কৃষ্ণচূড়া, ৬ নম্বরে প্রভাত ফেরি, ৭ নম্বরে ফেব্রুয়ারি, ৮ নম্বরে দুপুরবেলা। চলো বইতে ফিরে যাই। ২ নম্বর আছে কবিতা থেকে মিল শব্দ খুঁজে বের করি। কবিতার মিল শব্দগুলো আছে সেগুলো খুঁজে বের করি। চলো আমরা লিখে আসি। কবিতা থেকে মিল শব্দ খুঁজে বের করি। ঝলমল, টলমল, বন, মন, হাসি, রাশি, জল, ফল, গান, প্রাণ, ডাল, লাল। চলো বইতে ফিরে যাই। ৩ নাম্বার আছে পরের লাইন লিখি। চলো আমরা পরের লাইনগুলো লিখে আসি। লেখি। প্রভাত ফেরির মিছিল যাবে ছড়ায় ফুলের বন্যা, বৃষ্টি নামে বৃষ্টি কোথায়, বরকতেরই রক্ত, পাহাড়তলি মরণ চূড়ায় ঝাঁপ দিল যে অগ্নি, বাংলা আমার বচন আমি জন্মেছি এ বঙ্গে। চলো বইতে ফিরে যাই। ৪ নাম্বার আছে শব্দ দিয়ে বাক্য তৈরি করি। এখানে কিছু শব্দ দেওয়া আছে, এই শব্দগুলো দিয়ে বাক্য তৈরি করতে হবে। চলো আমরা বাক্যগুলো তৈরি করে আসি। মুক্ত, আমরা এখন একটি মুক্ত দেশের নাগরিক। বন্যা, বর্ষাকালে আমাদের দেশে মাঝে মাঝে বন্যা হয়। বৃষ্টি, টিনের চালে বৃষ্টির শব্দ শুনতে খুব ভালো লাগে। ঝাঁপ, ছেলেটি পুকুরের জলে ঝাঁপ দিল। প্রভাত ফেরি, ২১শে ফেব্রুয়ারি সকালে আমরা প্রভাত ফেরি করি। চলো বইতে ফিরে যাই। ৫ নাম্বার আছে প্রশ্নের উত্তর বলি ও লিখি। চলো প্রশ্নের উত্তরগুলো আমরা দেখে আসি। ক
কথা আছে, কে মুক্ত বাতাস কিনতে প্রাণ দিয়েছিলেন? উত্তর, সোনার ছেলে ক্ষুদিরাম মুক্ত বাতাস কিনতে রুদ্ধশ্বাসে প্রাণ দিয়েছিলেন। দেশের পরাধীনতা শৃঙ্খলা ভেঙে স্বাধীনতার স্বাদ নিতে মুক্ত বাতাস কিনতে তিনি রুদ্ধশ্বাসে নিজের জীবন উৎসর্গ করেছিলেন। কবির মতে তাই এই আত্মত্যাগী ছিল পরবর্তী প্রজন্মের জন্য এক স্বাধীন ও মুক্ত পরিবেশ নিশ্চিত করার প্রয়াস। খ, কবি কোথায় জন্মগ্রহণ করেছিলেন? উত্তর, একুশে কবিতায় কবি আল মাহমুদ বঙ্গদেশে বা বঙ্গে জন্মগ্রহণ করেছিলেন। কবিতার শেষ চরণে কবি অত্যন্ত গর্বের সাথে ঘোষণা করেছিলেন, বাংলা আমার বচন, আমি জন্মেছি এ বঙ্গে। ক, কিসের দাবিতে 21শে ফেব্রুয়ারি ঘটনা ঘটেছিল? উত্তর, 21শে ফেব্রুয়ারি রক্তক্ষয়ী ঘটনা ঘটেছিল মূলত মাতৃভাষা বাংলার অধিকার প্রতিষ্ঠার দাবিতে। 1952 সালে এই দিনে বাংলার দামান ছেলেরা রাষ্ট্রভাষা বাংলার দাবিতে রাজপথে নেমেছিল। কবিতাচরণে কবি বলেছেন, বাংলা আমার বচন, যা মাতৃভাষার অধিকারকে নিদর্শন করেছে। ঘ, ফেব্রুয়ারি 21 তারিখ কি ঘটেছিল? উত্তর, ফেব্রুয়ারির 21 তারিখ দুপুরবেলা বরকতের রক্তে রাজপথ রঞ্জিত হয়েছিল। সেই রক্তে কৃষ্ণচূড়ার ডাল লাল হয়ে গিয়েছিল এবং বাংলার দামান ছেলেরা ভাষার জন্য জীবন উৎসর্গ করেছিলেন। তোমার অভিজ্ঞতা থেকে প্রভাত ফেরির বর্ণনা দাও। উত্তর, আমার অভিজ্ঞতা থেকে প্রভাত ফেরির একটি সংক্ষিপ্ত বর্ণনা নিচে দেওয়া হল। প্রতি বছর 21শে ফেব্রুয়ারি খুব ভোরে আমরা ঘুম থেকে উঠি। খালি পায়ে হাতে ফুলের তোড়া নিয়ে আমরা আমার পায়ে রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি গানটি গাইতে গাইতে শহীদ মিনারের দিকে এগিয়ে যাই। একে প্রভাত ফেরি বলে। রাস্তার সবাই সুশৃঙ্খলভাবে মিছিলে অংশ নেন এবং ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শহীদ মিনারে ফুল অর্পণ করেন। চলো বইতে ফিরে যাই। 6 নাম্বার আছে, বেমানান শব্দটি আলাদা করে পাশে লিখি। এই শব্দগুলো থেকে যেটা এখানে মিল নাই সেগুলো এই জায়গায় লিখতে হবে। চলো আমরা লিখে আসি। এখানে বাবা মা বন্দি বোন, বাবা মা বোন এগুলোর সাথে মিল আছে। আর এই যে বন্দি, এটা বেমানান, এখানে বেমানানের জায়গায় লিখতে হবে বন্দি। মেঘ, কন্যা, বৃষ্টি, বন্যা, মেঘ বৃষ্টি বন্যা এটার সাথে মিল আছে, কন্যার সাথে মিল নেই, এখানে কন্যা হবে। এখানে প্রভাত, দুপুর, রাত্রি, বাতাস, প্রভাত, দুপুর, রাত্রি এই তিনটার সাথে মিল আছে, বাতাসের সাথে মিল নাই, বাতাস লিখতে হবে এই জায়গা। এখানে বায়না, আবদার, অনুরোধ, ভাবনা, বায়না, আবদার, অনুরোধ তিনটার সাথে মিল আছে, ভাবনার সাথে মিল নেই, এখানে ভাবনা লিখতে হবে। প্রাণ, আগুন, উত্তাপ, তাপ, আগুন, উত্তাপ, তাপ এটার সাথে মিল আছে, প্রাণের সাথে মিল নেই, এখানে প্রাণ লিখতে হবে। চলো বইতে ফিরে যাই। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।